ফিলিস্তিনের গাজা শহর ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা আইপিসি। আজ তারা জানিয়েছে উপত্যকাটির ৫ লাখেরও বেশি মানুষ অপুষ্টি ও মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। ওই এলাকা খাদ্য নিরাপত্তাহীনতার সূচকে পঞ্চম ধাপে আছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা বলছে, গাজায় ত্রাণবাহী গাড়ি ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। এতে সংকট তীব্র হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের গাজায় নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। এতে সেখানকার প্রায় ২৩ লাখ বাসিন্দার জীবনে নেমে আসে বিপর্যয়। গুড়িয়ে দেয়া হয় হাজার হাজার ঘরবাড়ি ও স্থাপনা। হামলার পাশাপাশি উপত্যকায় ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দেয় ইসরায়েলি সেনারা। এতে দেখা দেয় খাদ্য সংকট। ফলে অপুষ্টি ও অনাহারের শিকার হয় লাখ লাখ মানুষ। প্রাণ হারায় শিশুসহ অন্তত ৩০০ জন। ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ক্ষুধার্ত মানুষের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করতেও পিছপা হয়নি ইসরায়েলের সেনারা। বিভিন্ন দেশ এবং জাতিসংঘ সহ অনেক আন্তর্জাতিক সংস্থার নিন্দা উপেক্ষা করেই এই বর্বরতা চলছে। গত কয়েক মাস ধরে গাজায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করে। ফলে দুর্ভিক্ষের মুখে পড়ে অবরুদ্ধ এই উপত্যকাটি। পরিস্থিতির এতটাই অবনতি হয় যে অনেকে দিনের পর দিন ঘাস ও লতাপাতা খেতে বাধ্য হয়। শুক্রবার জাতিসংঘের ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন বা আইপিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, গাজার মানুষ দুর্ভিক্ষের শিকার। উপত্যকার ১/৪ বাসিন্দা তীব্র অনাহারে ভুগছে। সেপ্টেম্বরের মধ্যে দেইর আল বালা ও খান ইউনুসেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে বলে শঙ্কা প্রকাশ করে ইটালির রোম ভিত্তিক সংস্থাটি। এতে ভুক্তভোগীর সংখ্যা দাঁড়াবে প্রায় ৬.৫ লাখে। এই ঘটনার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছেন জাতিসংঘের মানবিক সহায়তার প্রধান টম ফ্লেচার। তিনি বলেন, ইসরায়েল চাইলেই এই দুর্ভিক্ষ সম্পূর্ণরূপে ঠেকানো যেত। এই দুর্ভিক্ষ প্রতিরোধযোগ্য ছিল, কিন্তু ইসরায়েলের বাধার কারণে তা সম্ভব হচ্ছে না। ইসরায়েল সীমান্তে খাদ্যসহ অন্যান্য সহায়তা নিয়ে অনেক ট্রাক দাঁড়িয়ে থাকলেও সেগুলোকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে সংকট এত তীব্র হচ্ছে। এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তবে আইপিসির এই প্রতিবেদনকে মিথ্যা ও পক্ষপাত তুষ্ট বলে দাবি করে ইসরায়েল বলছে, গাজায় দুর্ভিক্ষের কোনো আলামত নেই। ২২ মাস ধরে চলা ইসরায়েলের টানা হামলায় গাজায় ৬২,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় ২০,০০০। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।